যারা সুফি ছিলেন তাদের নামাজটা কেমন ছিল আর বর্তমানে আমাদের নামাজটা কেমন, কতটা পার্থক্য আপনারা শুনলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি উপরে দেখুন। আমাদের বুজুর্গানে দিন সুফিয়া আল্লাহর ওয়ালিরা বলেছেন, সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়বা ভেঙে ভেঙে পড়ো, একসাথে পড়িও না। কারণ আমার প্রত্যেক কথার জবাবে আল্লাহ একটা উত্তর দান করেন। আমি যদি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ না দেই তাইলে জিনিসটা সুন্দর লাগে না। এই কারণে দেখবেন আল্লাহর ওলি বুজুর্গরা যখন নামাজ পড়ে আমাদের মতো হু হু করে পড়ে না, তারা স্থিরতার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চুপ করে থাকে। আল্লাহর আওয়াজ, অনেক মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করছে, যাদেরকে আল্লাহ কান দিয়েছেন তারা কান দিয়ে ওই আওয়াজটাও শুনে। আর রহমানির রহিম চুপ করে থাকো, আমার আল্লাহর জবাব আসে মালিকি ইয়াউমিদ্দিন। এই নামাজ যখন হয় হাদিসে পাকের ভাষ্য মতে এটা নামাজ না, এটা মেরাজ হয়। আল্লাহ আর বান্দার মাঝে আজীব এক সাক্ষাৎ। আল্লামা ইকবাল বলছেন, আজা আজল সে তেরি ইশক কা এক তারানা বনি, নমাজ তেরে নজর কা এক বাহানা বনি। রোজে আজল থেকে আজান আশেকদের জন্য আল্লাহ পাওয়ার একটা গান, আর নামাজ আশেকদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা বাহানা মাত্র। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, যেই ইমামের নজর নাই এই নামাজও পড়িস না, এই ইমামের পিছনেও যাইস না। তেরে ইমাম বে নজর, তেরে নমাজ বে আসর, ऐसे नमाज से गुजर ऐसे इमाम से गुजर। তো তোমার নামাজি ইমাম, যে ইমামের পিছনে তুমি নামাজ পড়ছো, হুজুরি না তার আছে না তোমার আছে, তো এমন নামাজ পড়িও না যেই নামাজের মধ্যে হুজুরি না থাকে। নামাজ সবাই পড়ে কিন্তু নামাজের মধ্যে বিয়াদবি করিও না। এই জন্য সুফিয়ায়ে কেরাম বলছেন, কিছু নামাজি আছে মুকাররব। এরা কারা? তো এরা যখন যায় নামাজের মধ্যে থেকে আল্লাহু আকবার বলে, এই ব্যক্তিও নামাজে, এই ব্যক্তির ভিতরও নামাজে, মনও নামাজে। নামাজের মধ্যে আশেক মাশুকের এক আজীব খেলা চলছে। এই নামাজ ওই ব্যক্তিকে প্রত্যেক দিন একটু একটু করে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে। আর কিছু নামাজিকে বলে নামাজি মুফলেহ, এরা সফল, এরা সাকসেস। কিরকম? কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজি সফল যেই নামাজির নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে। খুশু খুদু মানে কি? অর্থাৎ নামাজের মধ্যে ওই ব্যক্তি আছে, নামাজের বাইরে যায় না। এটা হচ্ছে সফল নামাজি। নামাজি মাজু এরা কারা? তো এরা হচ্ছে, এ চাই মন ভিতরে থাকুক, মন চাই বাইরে যেতে, এ চাই মন ভিতরে থাকুক, দুইজনের মধ্যে একটা যুদ্ধ চলে। এটা মুসল্লি মাজু। আরেকটা মুসল্লি কোনটা? এটা মুআকাব। এটা নামাজের কারণে আল্লাহ তাকে শাস্তি দান করবে। এটা কোন ব্যক্তি? যেই ব্যক্তি নামাজের ওয়াক্ত খেয়াল করে নাই, আদাব খেয়াল করে নাই, নামাজের রুকন আরকান খেয়াল করে নাই, দপাদপ নিজের কাজের মধ্যে ছিল, শেষ বিকালে গিয়ে আসর পড়তে পড়তে মাগরিব, খেয়াল তার দুনিয়াতে, খেয়াল ব্যবসায় চাকরিতে, ম্যাক্সিমাম নামাজ ছুটে যায়, নামাজের আদাব খেয়াল করে না।
আর যা করে সেটা মানুষকে দেখানোর জন্য করে। এমন নামাজিকে কি বলে? এমন নামাজি আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক। এই মুসল্লির নামাজের কোনো দরকার নাই। এই নামাজ, এর নামাজ তারে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে। এরপরে কি? তো এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আর যারা যাকাত তো দেয় না, ছোট্ট একটা জিনিসও মানুষকে না খুঁজলে দেয় না। তো সূরা মাউনের মধ্যে মুনাফিকের আলামত 4টা বর্ণনা করা হয়েছে না? একটা হচ্ছে কৃপণ, তাইলে মুমিন কখনো কৃপণ হয় না। আর একটা হচ্ছে মানুষকে অসহযোগিতা করা, মুমিন কখনো এই ধরনের হয় না। আরেকটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, আমাদের মধ্যে যদি থাকে আমরা এই কাজ আর করবো না। আরেকটা হচ্ছে সামান্য একটা জিনিস না খুঁজলে দেয় না, যাকাতও দেয় না, এই হচ্ছে মুনাফিকের আলামত। এরপরে আল্লাহ সূরা কাউসার শুরুতেই কি করেছেন? ইন্না আতাইনাকা আল কাউসার, হাবিব আপনাকে আমি কাউসার গিফট করেছি, আতা করেছি। বস আপনি কৃপণতা করিয়েন না, যার যা প্রয়োজন আপনি কাউসার থেকে দান করেন, আপনি কাউসার থেকে দান করেন। ফাসাল্লি লিরাব্বিক, ওই মুনাফিকের মতো, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য না, নামাজ পড়বেন কার জন্য? লিরাব্বিক, আপনার রবের জন্য। নামাজ শুধু আল্লাহর জন্য।